হ্যালো গাইস, আমি বেকার ছেলে। আর আগের দিন আমি আমার একটা বন্ধুর সাথে ওর মাসি বাড়িতে এসেছিলাম মায়াপুরে। তো আজকে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো ভাবলাম যখন স্কনের পাশ দিয়ে যাবো তো তোমাদেরও একটু স্কনের মায়াপুর মন্দিরটা দেখিয়ে দিই। তো চলো যাওয়া যাক। চলে আসলাম রাস্তায় আর যাচ্ছি এখন বাড়ির দিকে। তো ওকে আমি বলছি, বন্ধু তুই তাড়াতাড়ি জোরে চালা আরও। তো এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ পাশে বাদিকে, এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এখানেও অনেকজন আসে দূর দূর থেকে দেখতে। মায়াপুরের মধ্যেই পড়ে এটা। তো আমি যাচ্ছি, বন্ধুকে বলছি তাড়াতাড়ি আরও জোরে চালা, আরও জোরে চালা, তাড়াতাড়ি স্কনটা দেখবো। ও না, লাউড়া সেই আস্তে আস্তে টিকটিক করে চালাচ্ছে। তো এখন যাচ্ছি। হ্যাঁ বাড়া, এই তো চলে এসছে স্কন মন্দির। কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে। কত লোক আসে, কত লোক যাচ্ছে এখনও দেখতে। তো আমি সকাল সকাল চলে এসেছিলাম, মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেদিনকার। ওয়েদারটা পুরো অসাম ছিল দেখতেও। তো দেখতেই পাচ্ছ তোমরাও স্কনটা কত সুন্দর দেখতে লাগছে। আমি আবার দেখছিলাম স্কনের উপরে ওইটা কি সোনা, তাহলে ভাবছিলাম রাত্রিবেলা চুরি করবো, ওই যে গোল চাক্কাটার মতো। তারপর দেখলাম না, ওটা তো মনে হচ্ছে সোনার না পিতলের, এর জন্য আবার ওইদিকে ধ্যান দিলাম না। তারপরে এই যাচ্ছি এখন। আর এটা হচ্ছে মায়াপুরের ফার্স্ট গেট। এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, ঘাট পার হয়ে 10 টাকা দিয়ে বা টোটোওয়ালাকে এইখানে এনে তোমাদের নামিয়ে দেবে। এটা মায়াপুরের ফার্স্ট গেট, এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে মায়াপুরে। দেখো কত লোক দাঁড়িয়ে আছে, দেখেছো? আর এই যে স্কন, এটা ফার্স্ট গেট। আর পাশে তো আর একটা মন্দির হচ্ছে আবার নতুন করে। তো এখন চলে আসলাম ঘাটে দেখতে দেখতে। তো গঙ্গাটা দেখে আমার এত ভালো লাগছিল, যা গরম করছিল মনে হচ্ছিল একটা গামছা থাকলে গঙ্গায় নেমে স্নান টান করে একবারে বাড়ি চলে যেতাম। কিন্তু গামছা তো নেই, কী করার যাবে। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় খাচ্ছি গঙ্গার, আর কিছু তো কিছু করার নেই। হাওয়াটাও এত সুন্দর দিচ্ছিল। আর আমি যখন এখন যাচ্ছি ওই পারে আমাদের নবদ্বীপের দিকে। আর গঙ্গাটা তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো আমার বন্ধু আবার পুচপাচ নিয়ে বসে আছে গাড়ির উপরে, বলছে আমাকে দেখতে দেখতে ভালো লাগছে নাকি, কোনো মেয়ে তাকাচ্ছে নাকি, পুচপাচ নিয়ে বসে আছে। আর এদিকে ওই মেয়েটা আবার ওর দিকে তাকাচ্ছে হালকা হালকা করে, ওই যে সাদা রঙের জামা পরে। আর এই দেখো এই পাশে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মায়াপুর ঘাট তোমরা এখন যেটা দেখছো। আর এদিকটা হচ্ছে নবদ্বীপ ঘাট। এই ঘাট থেকে পারে এই পাশে আসতে হবে তোমাদের মায়াপুর ঘাট। আমার বন্ধু আবার বলছে দেখ তো আমাকেও ভালো লাগছে নাকি। আমার বলছে হ্যাঁ ভাই বহুত ভালো লাগছে, তোদের দিকে সামনে তাকাবে। তো এখন ও সামনে গিয়ে দাঁড়ালো আবার একটু ভাব সামনে নেওয়ার জন্য গঙ্গায়। তারপর এখন যাচ্ছি। আবার বলছে দেখ তো ওই মেয়েটা তাকাচ্ছে নাকি। গঙ্গা দেখো জলটা কত সুন্দর, আবার হাই টাই দিচ্ছে। আমাকে দেয়নি কিন্তু, দিল ওই মেয়েটাকে, ক্যামেরার দিকে দেখে দেয়নি। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই গঙ্গাটা হচ্ছে দু রকম জল, গঙ্গা যমুনা মিক্স। এই গঙ্গাটার জল মেশে না কোনোদিনও। তো এই পারে চলে আসলাম ঘাটের। আর এই পারে এসে মুচকে হাসি দিয়ে দিল মেয়েটাকে দেখেই। দিয়ে ওই কাকা দেখো কীভাবে তাকিয়ে আছে, টুপি পরা কাকা, মনে হচ্ছে পুরো ভিলেনের রোল নিয়েছে। তো ওই দেখো ওই দেখো দেখো কালো কালার চশমা পরে। তো এই পারে চলে আসলাম, এসে টাকা পাকা দিলাম ট্রলারে, ভাড়া টাড়া দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। লাউড়া এইটার নামই লাউড়া নবদ্বীপ। সারা জীবন লাউড়া আমার জ্যাম থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। একটু ওই কাকাকে বলছি কাকা সাইড দাও, একটু চাপাও রিক্সাটা, বলছে না এই জায়গাটা আমি সবসময় থাকি, এই জায়গাটা আমরাই চালাই, আমাদের জোর। এই যে সামনে আর এক খ্যাপা চোদা টোটো কাকা। আর এদিকে বাদিকে দেখো ঝামেলা হচ্ছে দোকান নিয়ে। আমি বলছি আমার মুখটা একটা হাত দেখো না, একটা থাবড়া পাবড়া বসিয়ে দাও তারপরে কথা বলো। এদিকে আবার আর এক কাকা চলে এসছে দাঁত খোঁচাতে খোঁচাতে, বলছে আমাকে ভালো লাগছে। আমাকে হ্যাঁ কাকা ছাটা ভাঙা দিয়ে যাচ্ছি এখন। বন্ধুকে বলছি বন্ধু তাড়াতাড়ি চ, আমার ভালো লাগছে না, বহুত গরম করছে। ওরা আমার কথা শুনছেই না। ও বলছে না ভাই গরম করলে লাভ নেই, গরম করলে কি তাতেই যেত, ওই মেয়ে দেখতে দেখতে যাবো। ওই দেখো একটা মেয়ে দেখেছে, এই যে যাওয়া জড়ে যাচ্ছিলো, দিল মারা স্পিডটা কমিয়ে। এখন টিক 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 করে যাবে মেয়েটার পেছন পেছন। আর এদিকে ওর ভাই দেখো সুপারম্যানের মতো গাড়ি ভাগাচ্ছে। ওই দেখো এই দেখো দেখো সুপারম্যান, কি বলবো আর ওকে। মেয়ে দেখলে ওর দাদা চালায় আস্তে গাড়ি আর ও চালায় জোরে গাড়ি। দুই দাদা ভাইয়ের মধ্যে এটাই পার্থক্য। দিয়ে যাই হোক যাচ্ছি এখন। আর এই চলে আসলাম দেখতে দেখতে আরেকটা মন্দিরে। এটা হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পাশের মন্দিরটা, এটার নাম জলের মন্দির। এই মন্দিরটা খুব, যখন নবদ্বীপ আসবা তোমরা একবার দর্শন করে যাবে এই মন্দিরটা জলপুরা একটা মন্দির। এই মন্দিরটা দেখতে বহুত ভালো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি এখন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই বলবা।